সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা বলবো এখন। তার দয়ায় অসম্ভবও সম্ভব হয়। বাংলাদেশের চাঁদপুর থেকে খাঁচি ভর্তি করে ইলিশ মাছ এনে ফ্রিজে রেখে দিনের পর দিন খেতেন গোপালদা। আস্ত পাঠা কেটে ফ্রিজে রেখে দিনের পর দিন রসনা তৃপ্তির ব্যবসাও করতেন। খাবার ব্যাপারে অনেকটা রাক্ষসে জীবন। পয়সা ইনকাম বলতে বেতনের চেয়ে ঘুষের পয়সা ছিল দ্বিগুণ। পুলিশের আইবি ডিপার্টমেন্টের উচ্চ পদে একজন কর্মচারী তিনি। ইচ্ছা বলতে যতদিন বাঁচি ততদিনই খেয়ে বাঁচি। শহরে একা ভাড়া থাকেন, পরিবার পরিজন গ্রামের বাড়িতে। নানা ধরনের উল্টাপাল্টা খেতে খেতে শরীরে এমন অ্যালার্জির উপদ্রব, কিছুতেই সুস্থ হতে পারছেন না। অনেক ডাক্তার দেখিয়েছেন, ওষুধ পরীক্ষা নিরীক্ষা অনেক করেছেন। একটু জনমানবহীন সুযোগ আসলেই বানরের মতো দুহাত দিয়ে শরীর চুলকাতে থাকেন। দেবধর্ম বলতে তেমন বিশ্বাস নেই। সমস্ত শরীরে কালো কালো স্পট পড়ে গেছে অ্যালার্জিতে। হঠাৎ একদিন সন্ধ্যার দিকে নারায়ণ দাদা সহ কয়েকজন সৎসঙ্গী দাদা উপস্থিত ওনার ভাড়া করে। ঠাকুরের প্রসঙ্গ উঠতেই সোজা বলে দিলেন, আমি এমনিতে একজন চাণ্ডাল প্রকৃতির লোক। মাছ মাংস ছাড়া ভাতের গ্রাস মুখে উঠে না আমার। তাছাড়া অনুকূল ঠাকুরের দীক্ষা মানি ডেইলি ডেইলি পয়সা দিতে হবে তো। মাপ করবেন দাদা, এই ঠাকুরের ব্যাপারে এমনিতেই আমার অ্যালার্জি আছে। এই ব্যাপারে আর কথা বাড়িয়ে লাভ নেই। দাদারা মন দিয়ে গোপালদার কথা শুনলেন। তারপর নানা প্রসঙ্গে আলাপচারিতা, সন্তান স্ত্রী পরিবার পরিজনের নানা কথার ফাঁকে একটা সময় গোপালদা নিজের শরীরের অ্যালার্জির অসহ্য যন্ত্রণার কথা তুলে ধরলেন। অনেক ডাক্তার, ওষুধ, পরীক্ষা নিরীক্ষা কিছুই বাদ রাখেননি। কিন্তু এমন অসহ্য যন্ত্রণার হাত থেকে কিছুতেই রক্ষা পাচ্ছি না। নারায়ণ দাদা এসপিআর একটা সময় বলেন, ঠিক আছে, আমি ঠাকুরের কাজে বেরিয়েছি, আপনার এখানে আসার কোনো প্ল্যান ছিল না। তবুও যখন যে কোনো কারোর বশতে ঠাকুর আপনার এখানে আমাদের আসতে বাধ্য করেছেন, নিশ্চয়ই কোনো মঙ্গল ইচ্ছা নিহিত আছে। অনেকক্ষণ কথা বলতে বলতে হঠাৎ গোপালদার একটা কন্ডিশন, আমি দীক্ষা নিতে পারি একটা শর্তে। যদি দীক্ষা নেবার 7 দিনের মধ্যে আমার শরীরের এই অ্যালার্জি সেরে উঠে, তবে আমি সব পালন করব। নয়তো দীক্ষা টিক্ষা সব ভাসিয়ে দেব নদীর জলে। তথাস্তু, দীক্ষা হয়ে গেল গোপালদার। প্রত্যেক দিন 5-7 মিনিট শবাসন করার পরামর্শ দিয়ে দাদারা বিদায় নিলেন। একা ঘর, ঋত্বিক দাদার পরামর্শ মতো একটু শবাসন সেরে নেওয়া যাক, যেই চিন্তা সেই কাজ। শবাসন করতে করতে সন্ধ্যা রাতে কখন যে দু চোখ জুড়ে ঘুম নেমে এলো বুঝতেই পারলেন না গোপাল দাদা। ঘরের জানলা দরজা সব খোলা, লাইট জ্বলছে, গভীর নিদ্রায় আচ্ছন্ন। এই ফাঁকে ঝাঁকে ঝাঁকে মশক বাহিনী হানা দিল গোপালদার ঘরে। ইচ্ছামতো শরীরে বসে আকণ্ঠ রক্তপান করে মশককুল নড়তে চড়তে পারছে না। গভীর রাত, হঠাৎ ঘুম ভাঙল গোপাল দাদার। প্রায় রাত 2টা। তাড়াতাড়ি লাফ দিয়ে বিছনা থেকে উঠে জানলা দরজা কোনো মতে বন্ধ করলেন। বিছনায় দেখলেন অজস্র মশা রক্ত খেয়ে জুবুদুবু হয়ে পড়ে আছে। নিজের শরীরে ও ছোপ ছোপ রক্তের দাগ। কোনো মতে বাথরুমে গিয়ে পয় পরিষ্কার হয়ে মশারি টাঙিয়ে আবার শুয়ে পড়লেন। পরদিন ঘুম থেকে উঠে দিব্যি দিন কেটে যাচ্ছে, কিন্তু অ্যালার্জির কোনো রকম উপদ্রব নেই।
যে লোকটা সারাটা দিন বানরের মতো চুলকাতে থাকতো, তার কি পরিবর্তন আসলো নিজেই বুঝতে পারলেন। বেশ কয়েকদিন কেটে যাচ্ছে। গোপালদা নিজেই বুঝতে পারলেন দীক্ষার দিন হয়তো সবাসন করতে গিয়ে মশক বাহিনী তার শরীরের সমস্ত বিষাক্ত রক্ত চুষে নিয়েছে। এখন তিনি পুরোপুরি সুস্থ। 1 সপ্তাহ লাগেনি, মাত্র 1 দিনের দীর্ঘ যন্ত্রণার পরিসমাপ্তি। এক নতুন জীবন ফিরে পেলেন গোপালদা। তিনি এখন স্বস্তায়নী ব্রতধারী নতুন মানুষ। জীবনের প্রতি মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের অপার করুণাধারা বর্ষিত হচ্ছে আমাদের উপর। তিনি চান একটু সুযোগ, যে সুযোগের মধ্য দিয়ে তার অপার করুণাধারায় আমরা সিক্ত হয়ে উঠতে পারি। তার কৃপা তো আছেই, ওরে থাকবেই চিরদিন। কৃপা পাওয়ার কারণ ছেড়ে হবি কেন তুই হীন? একটিবার যদি তাকে আমরা সুযোগ দিই, নিজেকে সমর্পণ করি, তাহলে আমরা এক নতুন জীবন ফিরে পেতে পারি। সকলকে আমার আনন্দিত জয় করুন।